যারে তুমি আপন ভাবো, যারে তুমি আপন ভাবো, একদিন তারাই হবে পর। কার লাগিয়ে বান্ধ ভারী ঘর, বলেন না সুবহানাল্লাহ। কেউ যাইবে বাঁশ কাটিতে, কেউ যাইবে বাঁশ কাটিতে, কেউ খুঁদবে কবর। কার লাগিয়ে বান্ধ ভারী ঘর, ও বুঝমো না আমার, কার লাগিয়ে বান্ধ ভারী ঘর। আল্লাহ আমি রোজা, এই লোকটা রোজা রাখছে, বলেন সুবহানাল্লাহ। আমি জিকির, আমাকে জিকির করে তোমার জিকির করেছে, এই লোকটা হজ করেছে। আমি হলাম তাহাজ্জুদ, আল্লাহ এই লোকটা তাহাজ্জুদ পড়েছে। আল্লাহ আমি হলাম দান খয়রাত, এই লোকটা দান করেছে। ফেরেশতারা বলবে আমরাও লিপিবদ্ধ করেছিলাম, আল্লাহ যেই পর্যন্ত ওরে জান্নাত না দিবা আমরা কেউ তার পাশ ছাড়বো না, বলেন সুবহানাল্লাহ, সুবহান। তাহলে সাথী কারে বানাবো? ফেরেশতারা সাথী, নামাজ সাথী, রোজার সাথী, ঠিক না কথাটা? ঠিক না কথাটা? আমরা কোনো বামপন্থীকে সাথী বানাতে চাই না, আমরা কোরআন বিরুদ্ধেরকে সাথী বানাতে চাই না। ও যত হুমকি তুমকি, যত নেতা হোক না কেন, যেই নেতার মধ্যে কোরআন নাই, যেই নেতার মধ্যে রোজা নাই, যেই নেতার মধ্যে দিন নাই, ওই নেতা ওর কাছে নেতা হইতে পারে, আমার কাছে কসু মসুও না, ঠিক না কথাটা? এই কথাই বলেন, আমাদের কাছে কিচ্ছু না আছে, কারণ আমাদের মহাশক্তি হলো আমার আল্লাহ। আমরা আল্লাহকে ভয় করি। দুনিয়া 60-70 বছর জিন্দিগি এইটুকু নয়, জেলেই কাটাই গেলাম, কিন্তু কবরে হয়তো শান্তির ফায়সালা আসবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেমন মহান, তার কোরআনটা তেমনি বড় মহান। এই জন্য বলা হয়েছে কুল বি ফাদলিল্লাহ, আমার ফজল হলো কোরআন, এতে বয়ে তোমরা আনন্দিত হও। অবি রহমাতি, পরে শব্দ অবি রহমাতি, এবং রহমত হলো আমার নবী, আমার নবীকে পেয়েও তোমরা খুশি উদযাপন করো, বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ জানতে চাই আপনি সোমবারের দিন কেন রোজা রাখেন? আপনি সোমবারের দিন কেন রোজা রাখেন? অন্য দিন এত রোজা রাখেন না, সোমবার দিন কেন রোজা রাখেন? আল্লাহ রাসূল বললেন, এই সোমবার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আল্লাহ নবুয়তি দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে সম্মিলিতভাবে সমস্ত নবীদের উপস্থিতিতে আমাকে আল্লাহ নবুয়তি দিয়েছে, এবং আমি এই দিনে পৃথিবীর জমিনে আগমন করেছি। এই জন্য আমি নবী, আমার আনন্দ আমি নিজেই প্রকাশ করি, বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আর বলেন, হযরতে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমরা যদি আপনার আগমনকে আমরা যদি খুশি উদযাপন করি, বলে হ্যাঁ করবে, কারণ আল্লাহ স্বয়ং আমার আগমনকে আল্লাহ নিজেই পালন করেছে, বলেন সুবহানাল্লাহ। কিভাবে পালন করেছে আপনি শুনেন, কিভাবে পালন করেছেন। আল্লাহ রাসূল যখন পৃথিবী জমিনে আগমন করলেন, হজরতে আমাদের আদি মাতা আদম আলাইহিস সালামের স্ত্রী হজরতে হাওয়া আলাইহিস সালাম, তিনি জান্নাত, তিনি কোথায়? বলেন জান্নাতে, বলেন সুবহানাল্লাহ। তিনি জান্নাতে। হজরতে মরিয়ম আলাইহিস সালাম, হজরত ঈসা আলাইহিস সালামের মা, তিনি জান্নাতে। হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ইসমাইলের মা হজরতে হাজারা, তিনি জান্নাতে। হজরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা, তিনি জান্নাতে। ফেরাউনের স্ত্রী ছিল, দুনিয়ার নির্যাতন যত নিপীড়ন তিনি ভোগ করেছে। এই যে তার স্বামী ফেরাউন কেন হলো, এটা আরেকদিন আলোচনা করব, কারণ তার তো একটা স্বামী মুসলমান হওয়াই কথা ছিল, এত বড় একটা নারী, অথচ তার স্বামী কেন ফেরাউন? আল্লাহ তাআলা ভাগ্য জোটাই দিল, এর কারণ অন্য দিন বলবো। এই চারজন মহিলা সবচেয়ে
সবচেয়ে বড় দামি পৃথিবীর জমিনে, বলেন সুবহানাল্লাহ। 4 জন মহিলা যেদিন নবী আগমন করবে, ওই আগমনে বার্তা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও জিবরাইল, জান্নাতের একটা তোয়াল্লা দিয়ে, জান্নাতের কিছু পানি দিয়ে এবং জান্নাতের পেয়ালা দিয়ে আমার হাবিব, আমার দুজাহানের বাদশা এবং আদম আলাইহিস সালাম থেকে যেই নবুয়াতি শুরু হয়েছে, যে দিন শুরু হয়ে গেছে, আদমের যুগে দিন শেষ হয় নাই, মুসা আলাইহিস সালামের দিন শেষ হয় নাই, ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় দিন শেষ হয় নাই, হযরতে আইয়ুব আলাইহিস সালামের দিন শেষ হয় নাই, ইউসুফ আলাইহিস সালামের জামানায় দিন শেষ হয় নাই। এই দিন শুরু হয়েছিল, নবুয়াতি শুরু হয়েছিল আদম থেকে। আর আমি পূর্ণতায় দিয়েছি, আমি 10ই আরাফাতের, জিলহজের আরাফাতের ময়দানে আমি ওই দিনকে পরিপূর্ণ করে দিলাম। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজ থেকে তোমাদের জন্য আমি তোমাদের দিনকে, আল্লাহ বলেন, তোমাদের জন্য তোমাদের দিনকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম, বলেন সুবহানাল্লাহ। যেই দিনটা আদম থেকে শুরু হয়ে আসছিল, ওই দিনের সমাপ্তি করছিল আরাফাতের ময়দানে। এই আয়াতটাই সর্বশেষ আয়াত, এরপরে কোরআনের আর আয়াত আসে নাই। নবী আরাফাতের ময়দানে বললেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ যে আয়াত নাজিল করেছে, আমি তোমাদের কাছে কি আল্লাহর দেওয়া দিন, আল্লাহর দেওয়া কালেমা, আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর দেওয়া যে আইন কানুন বিধানগুলো আমি কি তোমাদের কাছে পৌঁছাই দিতে পেরেছি? ওই দিন 100 লক্ষ সাহাবী কম বেশি সকলে হাত তুলে, এইভাবে হাত তুলে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মহা দায়িত্ব, যেই দায়িত্ব আদম থেকে শুরু হয়ে আসছিল, ওই দায়িত্ব আপনি দুঃখে সুখে, মায়ের অপমান অপদস্থ, জেলের বিনিময়, হিজরতের বিনিময়, অসংখ্য সাহাবীদের রক্তের বিনিময় আপনি আমাদের কাছে দিন পৌঁছায় গেছেন। আজকে আরাফাতের দিবসে আমরা আল্লাহর কাছে দুহাত বলে সাক্ষী দিচ্ছি, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওই দিন আল্লাহ রাসূল, এই জন্য সম্মানিত ভাইরা আমার, এই 4 জন মহিলা আল্লাহ তাআলা নিজে পাঠাইলেন। তাই বলছে, আমি ঈদে মিলাদুল, ঈদ মানে কি? একটা ঈদ হলো দুই ধরনের ঈদ। আমার ভাইরা, আজকে একটা জুমার দিন, এটাও একটা ঈদের দিন। জুমার দিন কি? জুমার দিনটা কি বলেন? গরিবের জন্য কি বলেন? ঈদের দিন। আমরা 54টা, সারা বছরে 12 মাসে 55টা বা 54টা আমরা এই জুমা পাই। এই 54টাই হলো ঈদের দিন, 54টাই ঈদের দিন, বলেন সুবহানাল্লাহ। আর ঈদ বলা হয়েছে, আরাফাতের দিনটাও ছিল ঈদের দিন, ইয়াউমে জুমা এটাও ঈদের দিন। আমার নবীর আগমনটাও ছিল সবচেয়ে বড় আনন্দের দিন, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই যে 4 জন মহিলা আল্লাহ তাআলা পাঠালেন, আসমানকে সাজালেন, জমিনকে সাজালেন, চন্দ্র সূর্যকে সাজালেন পুরা। এবং শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তার পুরা সৃষ্টিকে ঘোষণা করে দিলেন। জমিনে ঘোষণা করা হলো, এই মাছের গোষ্ঠী শোনো, এই জঙ্গলের পশু শোনো, গাছ শোনো। আল্লাহর সৃষ্টিকে ঘোষণা করে দেওয়া হলো, আমার রহমাতুল লিল আলামিন পৃথিবী জমিন আজকে আগমন করেছে, তোমরা আনন্দিত হও, বলেন সুবহানাল্লাহ। তাই এক মাছে আরেক মাছকে খবর দেয়, মাই কি তোমরা কি জানো, আজকে যাকে সৃষ্টি না করলে আমি মাছ হইতাম না, আজকে রহমাতুল লিল আলামিন আগমনের দিন, বলেন সুবহানাল্লাহ। মাছে মাছে খবর দেয়, পাহাড়ে পাহাড়ে খবর দেয়, বাঘে আরেক বাঘকে খবর দেয়। আসমানকে সাজানো হয়েছে, জমিনকে সাজানো হয়েছে। আমার ভাইরা, আমিনা আরো বলতেছে, যেদিন নাকি আমার সেই রাসূল আমার গর্ব হয়ে যখন 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল শুবে সাদেকে যখন এই জমিনে যখন তাশরীফ নিয়ে এলেন, উনি জমিনে আগমন করার সাথে সাথেই আমি দেখেছি, আগমন করার সাথে সাথেই
একটা নূর বের হয়ে গেল। এই নূরটা শাম এবং সিরিয়া, তার নূরের ঝলকে শাম সিরিয়া পর্যন্ত আলোকিত প্রাসাদগুলো, আমি রাজপ্রাসাদগুলো আমি নিজের স্বচক্ষেই দেখতে পারছি। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন আরো অনেক ঘটনায় আছে আমার ভাইরা, অনেক ঘটনায় আছে। তাহলে আমরা কোরআন পেয়ে খুশি নে বেজার? এই সবাই বলেন কোরআন পেয়ে খুশি নে বেজার? আমরা কোরআন পেয়েও খুশি, কিন্তু আরো খুশি হলাম আমার নবীকে পেয়ে। বলেন সুবহানাল্লাহ। আরো খুশি হলাম কি পেয়ে? সবাই বলেন আমার নবীকে পেয়ে খুশি নে বেজার? এই সবাই বলেন আমার নবীকে পেয়ে আমরা কি খুশি নে বেজার? আমার নবী যদি পৃথিবী জমিনে না আসতো, 5 ওয়াক্ত নামাজ আমরা বুঝতাম না, পাইতাম না। আমার নবী যদি না আসতো, কোরআন বুঝতাম না। আমার নবী যদি না আসতো, নবীর সুন্নাহ কিভাবে সুন্নাহগুলো আদায় করতে হয় এটা বুঝতাম না। নফল কিভাবে পড়তে হয় বুঝতাম না। ফরজ ইবাদতগুলো কিভাবে পড়তে হয় বুঝতাম না। ফরজ রোজা কিভাবে করতে হয় এটা বুঝতাম না। সব কিছুই আল্লাহ রাসূল কোরআনের ব্যাখ্যাগুলো, আল্লাহর ব্যাখ্যাগুলো বুঝায়ে বুঝায়ে আমাদের জন্য তিনি বুঝায়ে আমাদের জন্য একটা নিয়ামত করে তিনি চলে গেছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীকে পেয়ে আমরা আনন্দিত, নাকি গণ? নবীকে পেয়ে কি আমরাও আনন্দিত। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ রাসূল কিভাবে বিধানগুলো করে গেলেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনের আয়াতগুলো শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কিয়ামতের ময়দান, কিয়ামতের ময়দান, ওই দিন কিছু লোককে প্রশ্ন করা হবে, কিছু লোককে প্রশ্ন করা হবে, কাফেরদেরকে প্রশ্ন করা হবে যে তোমাদের কাছে কি দিন যায় নাই? তোমাদের কাছে কি নবী যায় নাই? তোমরা কেন দিন থেকে বঞ্চিত ছিলে? তখন ওই এরা বলবে, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس। কাফেররা বলবে, হে আমাদের প্রভু, যেসব জিন মানব আমাদেরকে পথভ্রষ্ট করেছিল তাদেরকে আজকে দেখাইয়ে দাও। অর্থাৎ যেই নেতারা, খুব ভালো করে মনে রাখবেন, যেই নেতাদের ডাকে আপনি কোরআনের বিরুদ্ধে মিছিল করেছেন, আছে না কোরআনের বিরুদ্ধে এক ধরনের মিছিল? কোরআনের বিরুদ্ধে আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয় হবে। নেতা ডাক দিয়েছে, কিছু নেতা সেই আমরা দেখতে পেরেছি সংসদে বসে বলছে, আমরা দেশ স্বাধীন করেছিলাম, ইসলামের জন্য করি নাই। আমরা দেশ স্বাধীন ইসলামের জন্য করি নাই। হয়তো তার জ্ঞান নাই, একটা সংসদের মতো পবিত্র স্থানে বসে এই কথাটা 18 কোটি মানুষের সামনে বলতে পারে। তারা নাকি দেশ স্বাধীন করছে, তারা নাকি ইসলামের জন্য করে নাই। আমার ভাইরা, আমি বলতে চাই, ওই দিন বদরের যুদ্ধে যদি আল্লাহ রাসূল যদি বদরের যুদ্ধে যদি ইসলাম যদি প্রতিষ্ঠিত না হইতো, আল্লাহ যদি বিজয় না দিত, আমরা হয়তো দিন পাইতাম না। ঠিক না কথাটা? আমরা দিন পাইতাম না। আমার ভাইয়েরা, এই জন্য বলতে চাই, কিছু লোকেরা বলে, আবার কিছু লোক বলছে এই বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে থাকতে পারে না। আমার ভাইরা, এরা বলেছিল বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে থাকতে পারে না, কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম পবিত্র সংসদে থাকবে না। থাকবে কি তোমার সেই আড্ডাখানায়? থাকবে কি সেই মদের জোয়ায়? থাকবে কি সেই তোমার প্রতিবেলায়? সংসদে তো ইসলামের কথা বলবে। ঠিক না কথাটা? 18 কোটি মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ করবে, 18 কোটি মানুষের কোরআন দিয়ে দেশ চালানোর কথা তারাই বলবে।
আমার ভাইরা কারা? যারা আল্লাহর কোরআনকে বুঝে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, জিকির করে, কোরআন তেলাওয়াত করে, তারা কোরআনকে ভালোবাসে। যারা নামাজ নাই, রোজা নাই, মদ, জুয়া, গাঞ্জা, নারী, হাজার কোটি টাকা বিদেশে পাচার করে, তাদের জন্য হয়তো কোরআন ভালো লাগবে না। ঠিক না কথাটা? কোরআন তো আমাদের কাছে প্রিয়। এই জন্য বলা হবে, সেই দিন বলা হবে যে ওয়াকাল আল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। সেই কাফেরগুলো কোথায়? সেই নেতাগুলো কোথায়? যাদের কথায় আমরা কোরআনের বিরুদ্ধে ওরা ডাক দিয়েছে, স্লোগান দিয়েছিল, বুঝি নাই, ওদের কথা আমরা চলে গেছিলাম। এরা আজকে কোথায়? আমার ভাইরা, তখন যেই সমস্ত আমরা নামাজি, আমরা মুসলমান, আমরা নামাজি, এই নামাজির সন্তানগুলি যারা যে নামাজ পড়ে না, যাদের স্ত্রী নামাজ পড়ে না, যাদের মেয়ে নামাজ পড়ে না, তাদেরকেও ব্যাপারে বলা হবে আমার পিতা কোথায়? বলবে ও তো নামাজ পড়েছিল, ও তো জান্নাতে গেছে। আর ওই সন্তান, আপনার সন্তান আজকে কথাগুলো ক্লিয়ার করে যায়। মসজিদ সাক্ষী, আমার কোরআন সাক্ষী, আপনারা সাক্ষী। একদিন না একদিন কথাগুলো আপনাদের সামনে আল্লাহর ভিডিও থাকবে, কিয়ামতের ময়দানে আপনার সামনে তুলে ধরা হবে আমারে সহকারে। ওই দিন আপনি পালাইবার জায়গা থাকবে না। ঠিক না কথাটা? জেলখানাতে পালানো যায়, কবর থেকে পালানো যাবে না। জেলখানা থেকে পালানো যায়, আপনার হাসর ময়দান থেকে পালানো যাবে না। জেলখানাতে পালানো যাবে, মিজান থেকে পালাইতে পারবেন না। জেলখানাতে পালাইতে পারবেন, আপনার হাসর ময়দানে ফুলসিরাতে পালাইতে পারবেন না। ঠিক না কথাটা? আমার ভাইরা, তাই বলা হবে যে এরা কোথায়? বলবে এরা নামাজ পড়েছিল, রোজা রেখেছিল। যে আমাদের তো নামাজি বানায় নাই, আমাদের তো স্ত্রীদেরকে নামাজি বানায় নাই, ছেলেদের নামাজি বানায় নাই, মেয়েকে নামাজি বানায় নাই। ওরা নামাজ পড়ে জান্নাতে গেছে। আল্লাহ, তুমি তো বলছো আলাইসাল্লাহু বিহাকামিল হাকিমিন, তুমি তো সূক্ষ্ম বিচারক। তাহলে আমার স্বামী এনে দাও, আমার বাবাকে এনে দাও। তখন তাদেরকে আনা হবে। আনার পর কি বলা হবে শোনেন। আদাল্লানা মানে আল্লাহর আদালতে আনা হবে। মিনাল জিন্নি, জিনদেরকে, অল ইনসি এবং ইনসানকে আনার পরে বলা হবে নাজআলহুমা তাহতা আকতাবিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ওই বাবার কলিজায় পাড়া দিবে সন্তান, ওই স্বামীর কলিজায় পাড়া দিবে তার স্ত্রী এবং তার মেয়ে পাড়া দিয়ে বলবে তুমি নামাজের কথা কেন আমাদের শিক্ষা দাও নাই? কেন তুমি রোজার কথা শিক্ষা দাও নাই? কেন তুমি আমাদের মসজিদমুখী করো নাই? তুমি জান্নাতে যাবে হইতেই পারে না, আমি জাহান্নামে যাবে হইতেই পারে না। তোমার কলিজায় আগে পাড়া দিয়ে একা জাহান্নামে জ্বলবো না, তোমার সহ জাহান্নামে জ্বলাবো। ঘোষণা কার? সবাই বলেন ঘোষণা কার? বলেন কোরআন। ঘোষণা কার? সূরা হামিম সেজদা। কোন সূরা? সূরা হামিম সেজদা। আমার ভাইরা, আপনারা খুব ভালো করে মনে রাখবেন, সূরা হামিম সেজদার মধ্যে আপনি দেখতে পারবেন হামিম সেজদা 30 নং আয়াত। কত নং আয়াত? 30 নং। 24 পারা সূরা হামিম সেজদা, 24 পারা হামিম সেজদা 30 নং আয়াত আমি আপনার সামনে তুলে ধরলাম। এটা আপনাদের হুঁশিয়ারি থাকতে হবে। দ্বিতীয় নাম্বার হলো, যারা নামাজ পড়েছে, তার স্ত্রী নামাজি, তার ছেলে নামাজি, সমাজকে নামাজে দিকে করেছে। যেইভাবে আল্লাহ রাসূল মক্কায় 13টি বছর মাদানী জিন্দিগি হলো, 10টি বছর, এই 23টি বছর খায়ে না খায়ে বিভিন্ন যুদ্ধের ময়দানে যায় হলো, সাহাবীদেরকে বিভিন্ন দেশে পাঠাই দিয়ে হলো, মানুষকে কালেমার দিকে নিয়েছে, তাওহীদের দিকে নিয়েছে, ইমানের দিকে নিয়েছে, এক আল্লাহর একাত্মবাদের দিকে নিয়ে আসছে। যারা নিয়ে আসছে, যারা আমল করেন, তাদের ব্যাপারে আবার সুসংবাদ আছে। বলেন সুবহানাল্লাহ। আগেরটা হলো 30 নং আয়াত। 31 নং আয়াত আবার কি বললো শুনেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
আগেরটা গেছে যারা আল্লাহর অবাধ্য তাদের ব্যাপারে, আর যারা আল্লাহর বাধ্য তাদের ব্যাপারে সুসংবাদটা শুনেন। আবারও আয়াতটা বলছি আমার ভাইরা, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জাল, বলেন সুবহানাল্লাহ, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون। সুবহানাল্লাহ। মুমিনদের ব্যাপারে কি বলতাছে? যারা কালেমার পক্ষে, ইসলামের পক্ষে, আল্লাহর পক্ষে, মসজিদের পক্ষে, কোরআনের পক্ষে, রোজার পক্ষে এবং যারা আমল করে তাদের ব্যাপারে, এই ব্যাপারে সুসংবাদ শুনেন। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহ আমাদের রব। আল্লাহ আমাদের কি? যারা বলে আল্লাহ আমাদের রব মানে কি? রব মানে আইন দাতা, রব মানে বিধান দাতা, রব মানে রিজিক দাতা, রব মানে আল্লাহ যা সৃষ্টি করেছে সব কিছু মালিককে। সবাই বলে না কেন? এই হায়াতের মালিককে, রিজিকের মালিককে, আপনার ইজ্জতের মালিককে। আপনাকে কেউ বেইজ্জত করতে আসলে পারবে না যদি আল্লাহ ইজ্জত দেয়, ঠিক না কথা না? আর যদি আল্লাহ যদি কাউকে লানত দেয়, কাউকে যদি আল্লাহ লানত দেয়, কেউ যদি আল্লাহ দুশ্মনী করে, কোরআনের সাথে, রসুলের সাথে, ইসলামের সাথে দুশ্মনী করে, ও যত বড় বাহাদুরি করুক না কেন, আল্লাহ বলেন আমি যাকে জিল্লতি দেই, আল্লাহ বলেন অত ইজ্জু মান তাশাউ, আমি যাকে ইজ্জত দেই কেউ নষ্ট করতে পারে না। অত জিল্লু মান তাশাউ, আমি যাকে জিল্লতি দেই, অপমান করি, তাকে একটা কথা এদিক সেদিক করে জনগণ তার বিরুদ্ধে খেপাই দেই, ঠিক না কথাটা? আপনারা কে মাইন্ড করবেন মাইন্ড করেন না, আমি সত্য কথা বলছি। এই বাংলার জমিনে 15টি বৎসরের মধ্যে আমার ভাইরা বহু নির্যাতিত হয়েছে, বহু মানুষ জেলখানায় ঢুকেছে, বহু মানুষ বিনা অপরাধে সেই আয়নার ঘরে ঢুকেছে, বহু মানুষ আমার ভাইরা গুম হয়েছে, বহু নির্যাতন হয়েছে, যার হুকুমে হয়েছে। সে কি দেশে আছে? কথা বলেন না কেন? এই কথা বলেন, সে কি দেশে আছে? দেশে নাই। একটা কথা আল্লাহ ছুড়েই দিয়ে বাংলার জমিনে 18 কোটি মানুষ খেপে গেল গা, ঠিক না কথাটা? পিছ দিয়ে পার হইতে হয়েছে। এটা আমাদের কাছে, আমরা ফেরাউনের কথা পড়েছিলাম কিন্তু ফেরাউনের ইতিহাস পড়েছি, ফেরাউনকে দেখি নাই। নীল নদে তাকে চুবাই মারা হয়েছে। নমরুদকে দেখেছিলাম, নমরুদের কোরআন পড়েছিলাম, ইতিহাস পড়েছি, দেখি নাই। আমার বাবাজিরা, বর্তমান আমরা দেখতে পাইলাম 2024 সালে 5ই আগস্ট। ভাই সবাই কথা বলেন। আমার জেল হবে না ফাঁসি হবে ওটা আমার জানা বিষয় না, সত্য কথা বলবো। এরপরেও যদি কারো শিক্ষা না হয়, আজকে ফেরাউনকে আল্লাহ পাক বলছে ফেরাউনকে আমি মৃত্যু দিয়েছি, ফেরাউনের লাশ নষ্ট করব না, তার কারণ ফেরাউনের লাশটাকে পচবে না, পোকায় ধরবে না, তাকে শুটকি মানে সেই মিশরে কায়রোতে আমি আল্লাহ রেখে দিয়েছি। কারণ এই ফেরাউনকে দেখে যত নব ফেরাউন পৃথিবী জমিনে আসবে তারা যেন হুঁশিয়ারি হয়, তারা যেন কি হয়, নবাব ফেরাউন যদি আসে তারা যেন হুঁশিয়ারি হয়। আমার ভাইরা, এই জন্য আমি বলতে চাই, আমরা যারা আছি বাবাজিরা, আমরা নিজেরা অরাজকতা করব না, নামাজ পড়ব, দ্বীনের পক্ষে থাকব, আল্লাহ দাসত্ব করব, গোলামি করব। কার গোলামি করব? গোলামি করব, তাহলে আল্লাহ খুশি হবে। এই ব্যাপারে আল্লাহ কি বলেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ, এবং তারা কি করে সুম্মাস্তাকামু, অবিচল আল্লাহকে রব বলে, আল্লাহকে স্বীকার করে, আল্লাহর বিধানের প্রতি যা আদেশ করেছে একেবারে অবিচল আছে, স্টিল রয়ে গেছে, চুল পরিমাণ সরে নাই।
রাসূলের সুন্নাহ থেকে সরে নাই, আল্লাহর বিধান থেকে সরে নাই, তাদের ব্যাপারে সুসংবাদ বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই মসজিদে মুসল্লিগণ শুনেন, আপনাদের সুসংবাদ আছে, সুসংবাদ আছে। আল্লাহ ১৫০০ বছর আগে আপনাদের ব্যাপারে কি বলেছে নবীজি শুনেন। সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। এই নামাজি ব্যক্তি, এই রোজাদার ব্যক্তি, এই জিকিরকারী ব্যক্তি, তাহাজ্জুদ গুজারি ব্যক্তি, কোরআনের পক্ষের ব্যক্তিকে আল্লাহ তাআলা মৃত্যুর সময় যখন গুনে আসবে তখন আল্লাহ পাক বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহর একদল ফেরেশতা পৃথিবী জমিনে নেমে আসবে ওই মুমিন বান্দার কাছে, বলেন সুবহানাল্লাহ। ওই মুমিন বান্দার কাছে এসে কি বলবে, কি বলবে শুনেন। তারা বলে আল্লাহ তাখাবু, হে আল্লাহর বান্দা তুমি নামাজ পড়েছো, হে আল্লাহর বান্দা তুমি রোজা রেখেছো, হে আল্লাহর বান্দা তুমি হজ করেছো, হে আল্লাহর বান্দা তুমি তাহাজ্জুদ পড়েছো, হে আল্লাহর বান্দা তুমি আল্লাহর বিধানকে পরিপূর্ণভাবে তুমি তোমার ঘরে বিধান মানাইছো, তোমার সমাজকে মানাইছো, রাষ্ট্রীয় ব্যাপারে তোমার রাষ্ট্রের ব্যাপারে তুমি আলোচনা করছো। আল্লাহর জমিন আল্লাহর হুকুমত কায়েম হোক, বাড়িতে হোক, বাড়িতে হোক, রাষ্ট্রে হোক, গ্রামগঞ্জে, সর্বত্র আল্লাহ দিন তুমি পৌঁছাই দেওয়ার জন্য চেষ্টা করেছো। ও আল্লাহর বান্দা শোনো, আজকে আল্লাহ আমাদের পাঠাই দিয়েছে তোমার জন্য, বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলবে? আল্লাহ তাখাবু, আল্লাহ, ও আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো ভয় নাই, যে তোমার কোনো ভয়, আল্লাহ তাখাবু তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজান তোমার কোনো চিন্তা নাই, বলেন সুবহানাল্লাহ। কিন্তু মৃত্যুর সময় ঘরের ভিতরে তার স্ত্রী থাকবে, তার ভাই থাকবে, তার মেয়ে থাকবে, এবং মৃত্যুর সময় দেখবেন না ঘরের মধ্যে অনেক মানুষ থাকে, ওনা ঘর ঘর যখন শুরু হয়ে গেছে, কিন্তু ফেরেশতাতে আছে আল্লাহ পাক এই জ্ঞানটা অন্তপক্ষে দিবে, তাকে সরাসরি ফেরেশতাকে দেখবে এবং আর ঘরে কেউ দেখবে না, এটা আল্লাহর কুদরত, বলেন সুবহানাল্লাহ। তো দেখবে আর ফেরেশতারা কি বলতেছে এটা শুনবে, শোনার পরে আল্লাহর বান্দা আনন্দিত হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলা হবে? বলবে যে বলা হবে ওয়ালা তাহজান তোমার কোনো টেনশন নাই। আরো বলা হবে ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যেই জান্নাতের কথা আল্লাহ বলেছিল, যেই জান্নাতের কথা নবী বলেছিল, যেই জান্নাতের কথা সাহাবী বলেছিল, যেই জান্নাতের কথা তাবিঈরা বলেছিল, সেই জান্নাতের কথা আল্লাহর ওলিরা বলেছিল, সেই জান্নাতের কথা প্রত্যেকটা ইমাম তার খুতবার মধ্যে বলেছিল, ওই জান্নাতটা তুমি দেখো, বলেন সুবহানাল্লাহ। জান্নাতটা তার সামনে তুলে ধরা হবে, বলেন না সুবহানাল্লাহ। আপনারা মৃত্যুর আগে কি জান্নাত দেখে যাইতে চান? দেখে যাইতে চান? যদি দেখতে হয় আল্লাহর বিধান মানতে হবে। আল্লাহর বিধান নিজে মানবেন, ঘরে মানাবেন, স্ত্রীকে মানাবেন, ছেলেকে মানাবেন, প্রতিবেশীকে মানাবেন। এরপরে যখন জান্নাতটা বলে এই জান্নাত তোমাকে দেওয়া হবে, বলেন সুবহানাল্লাহ। আরো কি বলা হবে শুনেন, বলা হবে যে বলা হবে তুমি কি করো এই জান্নাতটা দেখে তুমি কি করো, যে বলা হবে আবশির বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তুমি জান্নাতটা থেকে আনন্দিত হও, বলো সুবহানাল্লাহ। আমরা যদি জান্নাতটা দেখলে আনন্দ হওয়া দরকার আছে না? এই আস্তে করে আনন্দ দরকার আছে না? আল্লাহ জাহান্নাম দেখলে আনন্দ হবে না, জান্নাত দেখলে আনন্দ হবেন? জান্নাত। এরপরে দেখেন আরো আল্লাহ কি সুন্দরভাবে বলতেছে, তার ৩য় নম্বর আয়াতটা দেখেন আল্লাহ কি সুন্দর তার ভাষায়। আরে মনে কয় আজকে মানুষ যদি ঘরে ঘরে যদি এই কোরআনটা যদি মানুষ যদি বুঝতো, মানুষ যদি জানতো যে আল্লাহ তাআলা কি বলতেছে, আমার বাবাজিরা দেখেন আল্লাহ তারপরে ফেরেশতাদেরকে নিয়ে আরো আমাদের সুসংবাদ দিবে। কি সুসংবাদ শুনেন, আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদদাউন, বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা জান্নাত দেখাবে, প্রথম বলবে তোমার কোনো ভয় নাই, তুমি যে মৃত্যুর জন্য ভয় করছো তোমার ভয় নাই।
আল্লাহর কথাকে মিথ্যা হবে? এই আল্লাহর কথা মিথ্যা হবে? আল্লাহ বলছে লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, দুনিয়ার কোন মন্ত্রীর ওয়াদা নয়, দুনিয়ার কোন নেতার ওয়াদা নয়, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ বলছে লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, আমার কথার মধ্যে কোনো হেরফের হবে না। বলেন সুবহানাল্লাহ। আমি যা বলেছি তাই সত্য, ঠিক না কথাটা? আল্লাহর কথার মধ্যে কোনো বানোয়াট আছে? আল্লাহ বলেন, তারপরে কি বলতেন শুনেন, এই নামাজিরা শুনেন, ও রোজাদাররা শুনেন, শুনেন আল্লাহ কি বলে, নাহনু আউলিয়া উকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতে। ওই ফেরেশতারা এসে বলবে আমরা তোমাদের বন্ধু ইহকাল এবং পরকালে। বলেন সুবহানাল্লাহ। বন্ধু কিভাবে? ফেরেশতারা বলতেছে ও আল্লাহর বান্দা আমরা তো তোমাদের বন্ধু। কিভাবে বন্ধু? এই যে দুইটা ফেরেশতা কান্দে আছে না, এই আছে না? না নাই, ও ওজন লাগে না তো তাই বোঝা যায় না, ঠিক না কথাটা? এটা হলো গায়েবের বিষয়, ঈমান আনতে হবে। কি বিশ্বাস করতে হবে? আল্লাহকে দেখি না, ঈমান আনতে হবে। বেহেশত দেখি না, ঈমান আনতে হবে। ফুলসিরাত দেখি না, ঈমান আনতে হবে। দুইটি ফেরেশতা আমার কান্দের মধ্যে আছে, দুই ফেরেশতা নয়। কোন তাফসীরে লেখছে আমার ভাইরা 6 জন ফেরেশতা, কোন তাফসীরে লেখছে 12 জন ফেরেশতা। প্রত্যেকটা মানুষের সঙ্গে আছে। বলেন সুবহানাল্লাহ। রিজিকের ফেরেশতা, মানুষ তো মৃত্যু হয়ে যাবে, রিজিকের ফেরেশতা এসে বলবে ও আল্লাহর বান্দা শুনো, তাম পৃথিবী ঘুরে দেখলাম, দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত, সূর্য উদয় থেকে অস্তিমিত পর্যন্ত ঘুরে দেখলাম, একটা বাদ তোমার জন্য পৃথিবীতে নাই, আমি বিদায় নিলাম। বলেন সুবহানাল্লাহ। আরেক ফেরেশতা বলবে আল্লাহর বান্দা তাম পৃথিবী জমিনে আটলান্টিক মহাসাগর থাকতে পারে, প্রচন্ড মহাসাগর থাকতে পারে, এবং ভারত সাগর থাকতে পারে, তোমার খাল বিল থাকতে পারে, নদী নালা থাকতে পারে। তাম পৃথিবী খুঁজে দেখলাম, ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ সৃষ্টি করেছেন, রিজিকের জিম্মাটা আল্লাহ নিজেই নিয়ে ফেলছেন। এই জন্য ঘুরে দেখলাম এক ফোঁটা পানি তাম পৃথিবীতে নাই, আমি বিদায় নিলাম। বলেন সুবহানাল্লাহ। পানির ফেরেশতা বিদায় নিবে, সংক্ষেপে পানির ফেরেশতা বিদায় নিবে, রিজিকের ফেরেশতা বিদায় নিবে, হায়াতের ফেরেশতা বিদায় নিবে, মুনকি নকিরও বিদায় নিবে। এইভাবে 6 জন অথবা 12 জন ফেরেশতা আপনার কাছ থেকে বিদায় নিয়ে বলবে কি, আর বলবে এই ফেরেশতা বলবে নাহনু আউলিয়া উকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতে ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদদাউন। বলেন সুবহানাল্লাহ। এই ফেরেশতাই বলবে আমরা তোমাদের বন্ধু ইহকাল। ইহকাল কোনটা? মানে দুনিয়া। ইহকাল কোনটা? এই সবাই বলেন আমরা ইহকাল তোমাদের ছিলাম, এবং পরকাল কোনটা? অফিল আখিরাতে, আমরা পরকালেও তোমাদের সাথী থাকবো। বলেন সুবহানাল্লাহ। কেন সাথী থাকবো বলা হলো? কেন তোমরা সাথী থাকবে? এই জন্য সাক্ষী থাকবো, এই জন্য সাক্ষী থাকবে যেই পর্যন্ত তুমি জান্নাতে না যাবে, এই পর্যন্ত আল্লাহর দরবারে আমরা সাক্ষী দিব। মসজিদ সাক্ষী দিবে, ফেরেশতারা সাক্ষী দিবে, নামাজ তোমার পক্ষে সাক্ষী দিবে, রোজা তোমার পক্ষে সাক্ষী দিবে, রিজিক তোমার জিকির তোমার পক্ষে সাক্ষী দিবে, কোরআন তেলাওয়াত তোমার পক্ষে সাক্ষী দিবে, দান করে তোমার পক্ষে সাক্ষী দিবে, হজ তোমার পক্ষে সাক্ষী হবে। অগণিত সাক্ষী তোমার পক্ষে দাঁড়ায় বলবে আল্লাহ আমি রোজা, এই লোকটা রোজা রাখছে। বলেন সুবহানাল্লাহ। আমি জিকির, আমাকে জিকির করে তোমার জিকির করেছে। আমি হলাম হজ, এই লোকটা হজ করেছে। আমি হলাম তাহাজ্জুদ, আল্লাহ এই লোকটা তাহাজ্জুদ পড়েছে। আল্লাহ আমি হলাম দান খরচ, এই লোকটা দান করেছে। ফেরেশতারা বলবে আমরাও লিপিবদ্ধ করেছিলাম, আল্লাহ যেই পর্যন্ত ওরে জান্নাত না দিবা আমরা কেউ তার পাশ ছাড়বো না। বলেন সুবহানাল্লাহ। সুবহান। তাহলে সাথী কারে বানাবো? ফেরেশতারা সাথী, নামাজ সাথী, রোজা সাথী, ঠিক না কথাটা? ঠিক না কথাটা? আমরা কোনো বামপন্থীকে সাথী বানাতে চাই না, আমরা কোরআন বিরুদ্ধেরকে সাথী বানাতে চাই না। ও যত হুমকি তুমকি, যত নেতা হোক না কেন, যেই নেতার মধ্যে কোরআন নাই, যেই নেতার মধ্যে রোজা নাই, যেই নেতার মধ্যে দিন নাই, ওই নেতা ওর কাছে নেতা হইতে পারে, আমার কাছে কচু মচুও না। ঠিক না কথাটা? এই কথাই বলেন আমাদের কাছে কিচ্ছু না আছে, কারণ আমাদের মহাশক্তি হলো আমার আল্লাহ। আমরা আল্লাহকে ভয় করি। দুনিয়া 60-70 বছর জিন্দিগি এইটুকু নয়, জেলেই কাটাই গেলাম, কিন্তু কবরে হয়তো শান্তির ফায়সালা আসবে। বলেন সুবহানাল্লাহ। আলোচনা সুবহানাল্লাহ। এই জন্যে কোন কবি বলছে যারে তুমি আপন ভাবো, যারে তুমি আপন ভাবো, একদিন তারাই হবে পর।
কার লাগিয়ে বান্দো ভারী ঘর, বলেন না সুবহানাল্লাহ। কেউ যাইবে বাঁশ কাটিতে, কেউ যাইবে বাঁশ কাটিতে, কেউ খুঁদবে কবর, কার লাগিয়ে বান্দো ভারী ঘর, ও বুঝমো না আমার, কার লাগিয়ে বান্দো ভারী ঘর। এই দালান কোটা বাড়ি ঘর আজকে মৃত্যু হয়ে গেলাম। কোরআন বলছে আল্লাহ কুমুত টাকা সুর, এই আল্লাহ কুমুত টাকা আয়াতটা আমরা জানা আছে না? এই সূরাটা যাদের জানা আছে মুখস্থ করে দেন, কিন্তু অর্থ মুখস্থ নাই। আল্লাহ কি বলছে? আল্লাহ কুমুত টাকা সুর হাত্তা জুরতুমুল মাকাবির। যখন তোমাকে প্রতীক ধন সম্পদ তোমার গর্বের বস্তু না হয়, যখন তোমার কবরে দেওয়া হবে সবই স্বপ্ন হয়ে যাবে। সবই কি হয়ে যাবে? এই দুনিয়ার সম্পদ দুনিয়ায় পড়ে থাকবে, তোমার যে আখিরাতের সম্পদ করে নিছো ওইটাই তোমার সঙ্গী হবে। বলেন না সুবহানাল্লাহ। আমরা পারবো না ইনশাআল্লাহ? আমরা পারবো না? আখিরাতের সম্পদ বানাইতে পারবো না? আমরা কি আল্লাহকে রাজি করে যাইতে পারবো না? যদি আল্লাহকে আল্লাহর বিধান মানতে পারবো না ইনশাআল্লাহ, যে যতবার হোক না কেন কার বিধান মানবো? সবাই বলেন এক আল্লাহর, সবাই আত্মলে একটু দেখান দেখি, বলেন এক আল্লাহর বিধান মানবো।